ঘরের কোনায় বসেও যদি আমি গুনাহ করি, পৃথিবীর কেউ দেখবে না, মা বাপ দেখবে না, দেখবেন কে? আল্লাহ। আল্লাহ অবশ্যই দেখবে ভাই। আপনি আমি যদি দুনিয়াতে কোনো বিচার নাও পাই, আল্লাহ কিন্তু একজন অবশ্যই আছে। আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই, ছোট ভাই, বড় ভাই, আপন ভাই হোক আর সকালো ভাই হোক, আপনি তাকে জুলুম করে একটা চাকর দিচ্ছেন, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছেন কে? একটা বিষয় বললাম, এলাকায় তো শত শত হাজার হাজার বিষয় আছে, বাকিগুলো বুঝাইলাম। আপনি যদি আমি যদি জুলুম করে অনেক প্রভাবশালী একজনকে একটা চাকরি দিছি, খাওয়া দিছি, গালি দিছি অন্যায় ভাবে, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে ভাই? আল্লাহ দেখছে। এই পবিত্র মুখ দিয়ে আমরা সর্বদাই কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। এই পবিত্র মুখে অপবিত্র কোনো জিনিস বক্ষণ করাবো না। পারবেন তো ইনশাআল্লাহ? যদি বলেন হুজুর আজীবন আমি বেঁচে থাকবো, আপনার যেটা মনে চায় আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে না আমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আমার নানা ছিল, আমার নানি ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, তারা তো এখন নাই, আমাকেও একদিন চলে যেতে হবে, তাহলে এই পবিত্র মুখ দিয়ে পবিত্র জিনিসই বক্ষণ করবে। আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বান্দা ভালো আছি, দোয়া করি আপনাদের সকলের জন্য। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থতার সাথে আমলের জিন্দেগি দান করেন বলে আমিন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা। সে গরিব হোক, বড় লোক হোক, টাকা পয়সার মালিক হোক আর না হোক, সম্পদের মালিক হোক আর নাই হোক, তার শরীরটা যদি সুস্থ থাকে তাহলে তার কাছে দুনিয়াটা ভালো লাগে, নাকি বলেন? এসির ভিতর থাক আর মাঠে থাক, ঘাটে থাক, রোদে থাক, বৃষ্টিতে থাক, যেখানেই থাক, যদি শরীরটা ভালো থাকে তাহলে তার কাছে দুনিয়াটাই ভালো লাগে, সবকিছু ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি সুস্থতার সাথে আমলের জিন্দেগি চাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই একটু সামনে আগে বসে, একটু বেশি মানুষ হবে তো আজকে, একটু সামনে আগে বসে সবাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ সকলে আল্লাহর কোরআনের তেলাওয়াত একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম আলিম কিতাব ও শিক্ষার্থীরা সমবয়সী বন্ধুগণ, শুরুতেই সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দের জায়গায়, তার প্রিয় জায়গায়, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সেই রব্বুল আলামিনের দরবারে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় বাবাজি, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি তাহলে এই নিয়ামতের মালিক যে সে রব, আপনার আমার নিয়ামত কি বাড়াবেন না কমাবেন? বাড়াবেন। এই জন্য সর্বদাই, সর্বাবস্থায়, সর্বহালাতে শুকরিয়া আদায় করতে হবে কার? আমি সূরা বাকারা থেকে কোরআনুল কারীমের দ্বিতীয়তম সূরা 155 এবং 156 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা এই দুটি আয়াতের সংক্ষিপ্ত কিছু তাফসীর, যা আপনার আমার জন্য কল্যাণকর, যা আপনার আমার জন্য সর্বোত্তম, যা আপনার আমার জন্য হেদায়েতের জরিয়া, সেই কথাগুলো যেন আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক দান করেন। শুধু আমি বললেই চলে যাব, আমল করবো না তো অনেক বার্তা হবে। আমাকে বলতেও হবে, আমাকে পরিপূর্ণভাবে আমলও করতে হবে। 100% to 100% আমল করার নিয়ত থাকতে হবে। আপনি শ্রবণ করতেছেন আদবের সাথে বসে আল্লাহ তাআলার কালাম, আপনাকেও 100 আমলের নিয়তেই শুনতে হবে। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কোরআনের কথা আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমার দলের পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমার পরিবারের পক্ষে হোক আর বিপক্ষে হোক, কোরআনের কথা মানতে হবে কিনা? কি বলেন, আমার কথা বুঝতে পেরেছেন? কোরআনে আল্লাহ তাআলা যেটা বলেছে ওটা আমার মতের বিরুদ্ধে যাক, তারপরেও মানতে হবে, কারণ সেটা কথা কার? আল্লাহর কথার সাথে আপনার আমার কথার কোনো যুক্তি সংঘর্ষ দেওয়া যাবে কথা কি? যদি যুক্তির অভাব নাই, প্রশ্নের অভাব নাই, ইশকালের অভাব নাই, আমি যদি কোরআনের কথার সাথে আমার কথাকে সংঘর্ষ লাগাই, কোরআনের কথার সাথে আল্লাহ তাআলার হুকুমের সাথে যদি অ্যাপেট করি, তর্ক বিতর্কতে জড়াইতে চাই, তাহলে কিন্তু আপনার আমার অবস্থা ভালো হবে না। ছোট্ট একটি কথা বললেই বুঝতে পারবেন। যেমন আল্লাহ তাআলার কথার সাথে শয়তান বলেছিল কি, যে আমি হলো মানুষের তৈরি, মানে আগুনের তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? এটা অনেক বড় ঘটনা, আপনারা জানেন। তো আল্লাহ তাআলার সাথে যুক্তি দিয়েছিল কি, যে আমি হলো আগুনের তৈরি, সেটা হলো মাটির তৈরি, আমি কেন তাকে সিজদা করব? কি বলেন, বুঝতে পারছেন না আমার কথাটা? আল্লাহ তাআলার কথার সাথে, কোরআনের কথার সাথে কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো মুনাজারা করা যাবে না। কারণ কোরআনের প্রত্যেকটি কথা, কোরআনের প্রত্যেকটি আয়াত
কোরআনের প্রত্যেকটি শব্দ কার কথা? আল্লাহর কথা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এটা কোরআনের কথা, যেহেতু এটা কোনো মুফতি মৌলানার বানানো না, এটা কোনো মুহাদ্দিসের বানানো না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। কোরআনের কথাগুলো স্বয়ং কার কথা ভাই? কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য প্রিয় বাবাজি, প্রিয় যুবক বন্ধু, কোরআনের কথার সাথে আমার কথাকে মিল করতে হবে। এটা বলা যাবে না যে এটা কেন করব, কিভাবে পারা যায় নাকি, সম্ভব কিনা, এটা বলা যাবে না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুইটি জায়গায় বলেছেন লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা। বান্দারে, আমি তোমাদেরকে এমন কোন কাজ দেইনি, এমন কোন কমান্ড তোমাদের উপর জারি করিনি যে কমান্ডটা তোমরা মানতে পারবা না। এই কথা কার? আল্লাহর কথা। বুঝবেন, আল্লাহ তাআলা কি বলতেছে যে আমি আমার বান্দাদেরকে, বান্দীদেরকে এমন কোন কাজ দেইনি যে কাজটা তারা করতে পারবে না। এই কথা দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াত নাজিল করেছেন, যত শব্দ নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আপনার আমার জন্য মানা জরুরি এবং মানতেই হবে। কারণ কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রত্যেকটা কথা জানতে পুঙ্খানুপুঙ্খানুভাবে 100-তে 100 আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع। আমি যদি আমার আল্লাহকে, আমার রবকে ডাক দেই, তাহলে আমার লাভ না লস? ওরা বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম। এখানে যারা ব্যাকরণ পারে তারা বুঝতে পারবেন, এখানে আবশ্যকীয় শব্দ আনা হয়েছে যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাকে পরীক্ষা করব। কথাগুলো কার? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আমার বান্দাকে, বান্দিকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। এখন আমরা বললাম যে হে আল্লাহ, আমি তো তোমার গোলাম, আমি তো তোমার বান্দা, তুমি আমাকে কি কি পরীক্ষা নিবা? কি বলেন, জানা দরকার আছে না নাই? পরীক্ষাতে উত্তীর্ণ হতে চান কে? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে যত পরীক্ষা দিবেন 100-র মধ্যে 100 পাওয়ার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা রে, আমি তোদের পরীক্ষা নেব রে বান্দা। একজন স্কুলের ছাত্র, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ুক না কেন, তার শিক্ষক তার পরীক্ষা নেয় কিনা? আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের মালিক, মৌতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার পরীক্ষা নেবে। এই যে বলতেছে এখানে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। বান্দা, আমি তোমাকে ভয় দেখিয়ে, যে কোনো রকম ভয় দেখিয়ে তোমাকে আমি পরীক্ষা নেব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এক সময় তোমাকে সুস্থতা দান করব, এক সময় তোমাকে অসুস্থতা দেব, তোমাকে আমি মাল দেব, এক সময় কেড়ে নেব। কথাগুলো কার? অনেক সময় মনে করি যে আমি তাহাজ্জুদ পড়ি, ইশরাক করি, আওয়ামিল করি, জাত করি, আল্লাহ আমারই দেখলো। কত বদকার আছে, কাফের আছে, ওগুলোরে দেখলো না। এটা বলতে পারবে? এটা বলা যাবে? আমি এত সেজদা দিই, আমার কপাল ফাটাই ফেললাম, আল্লাহ আমারই সই দেখলো। ভাই, এটা বলা যাবে না ভাই, প্রিয় বাবাজি, এটা বলা যাবে না। এই কথাটা বললে নারাজ হবেন কে? কথা বলা যাবে না। আল্লাহ বলতেছে বান্দা, আমি তোমাকে পরীক্ষা নেব, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, এক সময় তোমাকে আমি ফসল দেব, এক সময় তোমার ফসল কেড়ে নেব। কি বলেন, আল্লাহ তাআলা এরকম করে কিনা? এর আগে একবার ধান আছে, সব আছে, কিন্তু ধানের ভিতরের যে চালটা সেটা নাই। কি বলে, এরকম হয়েছিল কিনা? আল্লাহর কথার মিল আছে? অবশ্যই মিল আছে।
সর্ব অবস্থাতে ধৈর্য ধারণ করতে হবে কার? আল্লাহ। তারপরে আমরা বলতেছি আল্লাহ, আমরা যখন বিপদে পড়বো, মুসিবতে পড়বো, বিপদ আপদ আসে কিনা আমাদের? কি বলেন, আসে না? এই বিপদ আপদ গুলো দেয় কে ভাই? আল্লাহ দেয়। সবাইকে বলতে হবে এই বিপদ আপদ দেয় কে? আল্লাহ তাআলা দেয়। তবে আপনার আমার দায়িত্ব হলো, কাজ হলো, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আল্লাহর উপর তাওয়াক্কুল করে করা। আপনি ঢাকার উদ্দেশ্যে বের হতেছেন, আপনি পবিত্র অবস্থায় বের হন, ওযু করেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই কয়টা শব্দ, দুইটা তিনটা শব্দ বলে বের হন। অর্থ, হে আল্লাহ, তুমি সমস্ত কিছুর মালিক, তোমার উদ্দেশ্যে আমি সফরে বের হচ্ছি। আল্লাহ, তুমি আমার সমস্ত কিছু হেফাজতকারী। আপনার আমার সমস্তকারী হেফাজতকারী কে? সমস্ত কিছু হেফাজতকারী আল্লাহ। আমি শুরুতেই বলেছি আল্লাহ, তোমার উপর ভরসা করে বের হচ্ছি, তোমার যেটা ইচ্ছে সেটা করো। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষার আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে। ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দ্বীনই হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দ্বীন, পছন্দনীয় ধর্ম কি? ইসলাম। সকলে বলেন কি? ইসলাম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, তুমি যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যে কোনো রকম বিপদ, কয়টা বলবো, যত রকমের বিপদ আপদে আপনি আমি পড়বো, সে অবস্থাতে কি করতে হবে এই কথাও কোরআনে আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই অবস্থাতেও কি করবেন কোরআনে আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারাও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা তাদেরকে ভালোবাসি কিনা? কি বলেন, ভালোবাসি তো সবাই? আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার মা বাবাকে আপনি ভালোবাসেন কিনা? অবশ্যই ভালোবাসেন। কি বললেন, ভালোবাসেন না? যেই দিন আপনার মা বাবা মারা গেছে, সেই দিন বড় একটা রড নিয়ে বুকে বাইরেবেন আর পিঠে বাইরেবেন। এটা করে না আছে মনে হয় নাকি? অনলাইনে এখন ঢুকলেই দেখবেন, আপনারা দেখছেন কিনা আমি দেখছি, এই রড ছুরি নিয়ে শরীর রক্তাক্ত কইলে কি যে করতেছে আপনারাই বলেন। এরা তো মুসলমানেরই বাচ্চা নাকি, না হিন্দুর বাচ্চা? বুঝেন না আমার কথাটা? কথাটা একটু খেয়াল দিয়ে শুনেন। আজকে মুহররমের 10 তারিখ, গত রাত্রে বিভিন্ন জায়গায় এই রাত ভরে মাতাম করছে, আর এই যে ভণ্ডামি গুলো করছে। আপনি একটু চিন্তা করে দেন, কোরআন হাদিস আরবি আমরা অনেকে পারি না, একটু নিজের তো জ্ঞান বুদ্ধি আছে, পাগল তো আর না। একটা আঙ্গুল কাটে ফেলা, এটা কিভাবে জায়েজ হয়? আমার মন মতো আমি শরীরকে আঘাত করতে পারবো, এটা ইসলাম নাকি? কোনদিন নামাজ নাই, কালাম নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সদকা নাই, কিছু নাই। এই মুহররমের দিন আসলে কুবা ফাটাফাটা করে লেছে। ওই আল্লাহ, কত যে ভালোবাসে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা ভালোবাসি না নাকি? আমরা আত্মত্যাগ না দিয়ে আমরা ভালোবাসি না? এটা পুরা গোমরা, পুরা বিদআত, একেবারে নাজায়েজ কাজ। আমার কথা আপনাকে শুনতে হবে না, আপনি একটু নিরাবিলিতে বসে একটু চিন্তা করেন তো, এই ছুরিটা শরীরে আঘাত করা এটা জায়েজ আছে না নাই? আমি কিছু বলতেছি না, আপনি একটু চিন্তা করেন। আমাদের সবারই তো বিবেক বুদ্ধি আছে না? আমি কি চুলের ভিতরে এই যে রান্না বাড়ি করছে, ওই চুলের কয়লার ভিতরে আগুন হাত দিয়ে দেবো? এটা বলা লাগবে নাকি? এই চুলের ভিতরে দেখো হাত দিচ্ছ না, এটা কি বলা লাগবে কাউকে? কেন বলা লাগবে না? কারণ ওখানে হাত দিলে তোমার হাত পড়ে যাবে, ওটা তো জায়েজ নাই, নাজায়েজ কাজ। বরঞ্চ নিজে তো হাত দিবেনই না, আপনার পাড়া প্রতিবেশী ভাই, ছোট ভাই, বড় ভাই, যেই হোক, যদি ভুল করে হাত দিয়ে দেয়, ওটা ঠেকাবেন। ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, যে সকল বান্দা বান্দিরা বুঝ নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে বুঝ দেয়। সকলে বলি আমিন। বিপদ আপদে আমরা কি করব, এই কথাটাও কোরআনে আছে না নাই? যদি ওইটা থাকে তাহলে আমাদের দেখান, হুজুর আপনার এটা ভুল হচ্ছে, আমরা শরীর কুবাই, শরীর ছুরিতে আঘাত করি, এটা কোরআনে আছে, হাদিসে আছে, যদি থাকে আমাকে দেখান। আমি এর বিরুদ্ধে বলবো না, আপনাকে আমল করতে বলবো। যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সেটা মানা যাবে
কি বলেন, মানা যাবে? না না না, ওটা আমার পীরে কইছে, ওটা মানতেই হবে। ওটা আমার দলের নেতা কইছে, ওর মানা লাগবে, চাই অবস্থা দেয়, যেই দলই হোক না কেন। আমি কোন দল করি না, আমি আল্লাহর দল করি। আমি কার দল করি কোন তো? যতদিন বাঁচায় রাখবে আল্লাহ, ততদিন আল্লাহর দলই করে দেবো। কি বলেন, রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলার কথার সাথে যদি আমার নেতার কথা মিলে, মানবো। নেতার পাও ধরে পানি খান, চাবেন, কোনো সমস্যা নাই। কোরআনের কথার সাথে মিলুক, মানেন। রফিকুল ইসলাম মাদানী সাহেবের কথা শোনেন নাই? লোক একটু হইতে পারে, কথা কি একখান কইছিল যে আমি প্রধানমন্ত্রীকে মারবো যদি আমার কোরআনের সাথে তার কথা মিলে, বরঞ্চ এর সাথে যদি সংঘর্ষ হয় ফেলাই দিব, ডাস্টবিনে চলে যাবে। সে যেই বড় নেতা হোক না কেন, সে আমার মা বাপ যেই হোক না কেন, কোরআনের সাথে সম্পর্ক থাকবে, তাকে আমি মানবো। সে আমার দলের পক্ষে হোক, বিপক্ষে হোক, আমার মতের পক্ষে হোক, মতের বিপক্ষে হোক, আমার পরিবারের পক্ষে হোক, পরিবারের বিপক্ষে হোক, যেই পক্ষে হোক না কেন, কোরআনের কথার সাথে মিলবে, আমি তাকে মানবো, তাকে আমি স্যালুট করবো। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বান্দা তুমি যখন কোনো বিপদে পড়বে, তোমাকে তো আমি অবশ্যই বিপদ দেব। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে, বান্দা আমি তো তোমাকে অবশ্যই অবশ্যই বিপদ আপদ দেব, বালা মুসিবত দেব। তখন তুমি এগুলো শরীরে আঘাত করবা, এটা আল্লাহর কথা না, আল্লাহর কথা না। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে বলে দিতেছেন, বাড়িতে গিয়ে কোরআনের কথার সাথে আমার কথা মিলাবেন, যদি মিলে তাহলেই মানেন। তাছাড়া আমি বলবো না আমাকে অনেক ভালোবাসেন, আমাকে অনেক ভক্ত আপনারা, আমার কথা কোরআনের সাথে না মিললেও করেন, আমি এটা কোশ্চেন কালেও বলবো না। কোরআনের কথার সাথে মিললেই আমার কথা মানেন, তাছাড়া আপনার কথা শুনে ফেলেন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবা মানে কি? বিপদ। মুসিবত মানে কি? সবাই বলেন, মুসিবত মানে কি? কথা কার? আল্লাহর কথা ভাই। এখানে আপনি যেই দলই করেন, আপনাকে কোরআন ফলো করতে হবে। যদি আপনি মৃত্যুকে বিশ্বাস করেন, কবরকে বিশ্বাস করেন, আল্লাহ আল্লাহর রাসূলকে যদি আপনি মাইনে থাকেন, তাহলে কোরআন আপনাকে মানতেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তুমি পৃথিবীর যত রকম বিপদে পড়ো, যত রকম মুসিবতে পড়ো, সর্ব অবস্থাতে একটা দোয়া শিখাইছে আল্লাহ তাআলা। কে শিখাইছেন? আল্লাহ। দোয়াটা শিখতে রাজি আছেন তো সবাই? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে দোয়াটা বলেন তো একটু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকবার বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা বান্দি সর্ব অবস্থায়, সর্ব হালাত, ইন্না লিল্লাহ, সমস্ত কিছুই লিল্লাহ। লাম মানে জন্য, ল মানে কে? আল্লাহ। ল মানে কে? সমস্ত কিছু কার জন্য? সমস্ত কিছু দেয় কে? আল্লাহই দেয়। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সমস্ত কিছুই আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তিত হবে। সমস্ত কিছুই কার দিকে যাবে? আল্লাহ তাআলার দিকে। এই কথাগুলো কার ভাই? আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো ভাই আপনাকে আমাকে মানতে হবে। কারণ এই দুনিয়াতে আপনি আমি আজীবন থাকতে পারবো না। কি বলেন, পারবো না? বলেন আমাকে যে হুজুর না, আমি মেলা বছর থাকবো। মেলা বছর থাকার পরে তো যাবেন কবরে নাকি? ফেরাউন কত হাজার বছর বাঁচছে জানেন না? কত বছর আগে নবী রাসূলদের অনেক হায়াত ছিল, তারাও কিন্তু কবরে গেছে। 1000-এর কাছে যদি 50 রাখেন, এটা কি সামঞ্জস্য করার কোনো বিষয়? বুঝেন নাই কথাটা? আগেকার নবী রাসূলরা 1000-এর চেয়ে কম বেশি বাঁচছে, তারাও কবরে চলে গেছে। বর্তমান আপনি আমি কয় বছর বাঁচবো বলেন? একটু বুকে হাত দেন। আমি কত বছর বাঁচবো বলেন তো? একটু বুকে হাত দেন তো সবাই, সবাই একটু হাত দেন তো বুকে। আমি কত বছর বাঁচবো? এখন মনে করেন যদি 50 হয়ে থাকে, আর সর্বোচ্চ 30-40, বুকে হাত দেন না। আমি ভয় পান নাকি? আমি আর কয় বছর বাঁচবো বলেন দেখি, বুক টান করে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কয়দিন রাখবে সে কয়দিনই থাকবো। কি বলে, দেখি না? এটা হইতে পারে 100, হইতে পারে 70, হইতে পারে 80। কবরে কিন্তু বাবা যাইতেই হবে। প্রিয় যুবক বন্ধু, কবরে কিন্তু যাইতেই হবে।
এই যে আরেকদিন একটা ছেলের ব্যবহার দেখে আমার চোখে পানি চলে আসছে, সে মার সাথে এত খারাপ ব্যবহার করলো। যেই মার মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখছো, সেই মার সাথে কর্কশ ভাষায় কিভাবে কথা বলে, এটা আমার ব্রেনটা ধরে না। আমার এটা ব্রেনটা ধরে না যে একটা মায়ের সাথে একটা সন্তান কিভাবে কর্কশ ভাষায় কথা বলে। গালি তো দূরেই, তার গালি তো করতে আছে না। একটা মা একটা বাবার সাথে একটা সন্তান কিভাবে কর্কশ ভাষায় কথা বলে, আমার এটা ব্রেনটা ধরে না। যেই 9 থেকে 10টা মাস করে পেটে রাখে কত কিছু খাইতে পারে নাই, কত সময় বমি করছে, কত সময় ঘুমাইতে দেশ নাই, মা খাইতেছে তুই আইয়া দিছ, যা মার খাওয়া শেষ, বাপের খাওয়া শেষ। এই মা বাবার সাথে বন্ধু তুই কিভাবে কর্কশ ভাষায় কথা বলিস, কিভাবে গালি দেস। এমন তো আবার অহরহ গালি এখন ফ্রি হয়ে গেছে। এই জবানটা দিছেন আল্লাহ কাকে ডাকার জন্য ভাই বলেন তো? আল্লাহকে ডাকার জন্য। আপনাকে আমাকে যে জবান আল্লাহ দিলেন, এই জবান দিয়ে আমি মা বাবাকে কিভাবে গালি দিই, কিভাবে গালি দিই আমাকে বুঝান। মা বাপ অন্যায় করছে, একবার না, দুইবার না, 5 বার না, 7 বার না, 10 বারই করছে, তাই তুই কিভাবে তোর মা বাবাকে গালি দিস? তোমার মা বাবার সাথে তুমি কিভাবে কর্কশ ভাষায় কথা বলো বাবা? যুবক বন্ধু বলো আমাকে, এটা করা যাবে না যুবক বন্ধু। আজকে যদি তোমার কোনো বড় রোগ হয়, তোমার স্ত্রী তোমাকে 1 রাত্রিতে ফেলা চলে যাবে, আরেক জায়গায় চলে যাবে। তুমি মরে যাও, তোমার স্ত্রী আরেকজনের সংসারে চলে যাবে। তোমার মা তোমার বাবা তোমাকে ফেলাই দিতে পারবে? বুঝেন না আমার কথা? আপনার আমার মা বাবা আপনাকে আমাকে ফেলাই দিতে পারবে? আপনি একটু অসুখ, আপনার একটা পা ভাঙে যাক, দেখেন, দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, কিন্তু আমি বোঝানোর জন্য বিষয়গুলো বলতেছি। আপনি পঙ্গু হয়ে যান বা প্যারালাইসিস হয়ে যান, দেখেন তার কয়েক সপ্তাহ, তার কয়দিন আপনার বাড়ি, আপনার কোথায়? আপনার মা বাবার কাছেই আপনার থাকতে হবে। আপনার মা বাবা ফেলা দিতে পারবে না। কি বলেন, পারবে মা বাবা ফেলা দিতে? ফেলা যদি দিতেই পারতো তাহলে ওই 9 মাস কষ্ট করতো না, 4 বছর 5 বছর পর্যন্ত লালন পালন করতো না। আসেন আমরা সকলে আল্লাহর দিকে রুজু হই, আল্লাহ তাআলাকে বড় হিসেবে মানি, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করি, আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলার ইবাদত করি। দুনিয়াতে থাকতে পারবো না বাবাজি, থাকতে পারবো না। আমার দাদা ছিল, কোথায় গেল? আমারও বাপ ছিল, কই গেল? আমার দাদা ছিল, আমার দাদি ছিল, কই গেল তারা? আপনি আমি যে চায়ের দোকানে বসে বসে চা খাই আর যে একটা গল্প করি নামাজের টাইমে, খান, নিষেধ নাই, দোকানেও আমি বসতে নিষেধ করতেছি না, বসেন, গল্পও করেন, সমস্যা নেই। নামাজের টাইমটা 2 মিনিট নামাজ পড়ে নেন, কারণ দুনিয়াতে তো থাকতে পারবো না। পারবেন থাকতে? যদি দুনিয়ায় থাকতে পারেন তো সমস্যা নাই, আপনার নামাজ পড়া লাগবে না, আল্লাহর হুকুম মানা লাগবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে না, পাড়া প্রতিবেশী মিত্রের সাথে ভালো ব্যবহার করা লাগবে না, জায়গা জমিন বৈধভাবে নেওয়া লাগবে না। সবকিছুই আমরা বুঝি, কিন্তু এই আমলের বেলা, আল্লাহর ভয়ের বেলা আমরা একেবারে দুর্বল। ঘরের